যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ ঠিক কিনা বলেন বলেন হঠাৎ বলেন তো সবাই ভালো লাগবে হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা সবাই বলেন দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা আবার দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা মসজিদের ওই পালকি খানা উঠোনে রাখিয়া নাকে কানে দিয়ে তোলা রাখিবে ডাকিয়া যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ ঠিক কিনা বলেন বলেন হঠাৎ বলেন তো সবাই ভালো লাগবে হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা সবাই বলেন দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা আবার দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা মসজিদের ওই পালকি খানা উঠোনে রাখিয়া নাকে কানে দিয়ে তোলা রাখিবে ডাকিয়া ঠিক কিনা রাখবে কি রাখবে না এরে মা নাকের মধ্যে তোলা কানের মধ্যে তোলা খাট সামনে ফালায়া তোমারে আমার শোয়া রাখবে মসজিদের ওই পালকি খানা উঠোনে রাখিয়া নাকে কানে দিয়ে তোলা রাখিবে ঢাকিয়া তিন টুকুরো সাদা কাপড় মা পাঁচ টুকুরা সাদা কাপড় অন্যরকম সাজ দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বলেন দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা কাটবে কি কাটবে না সন্তান বলবে আমার বাবার জন্য মোটা বাঁশটা কাটো সোজা বাঁশটা কাটো দামি বাঁশটা কাটো সন্তান বলবে আমার বাবাকে না দামি কাফনের কাপড় কিনে দাও যতই দামি দামি কাপড় কিনুক ৫,০০০ টাকার উপরে কেউ বিল করতে পারবে না তোমার আর আমার জন্য বিদায়ের মুহূর্তে ১০,০০০ টাকার বেশি সামান লাগবে না কি করবো এত কোটি কোটি টাকা দিয়া আরে আল্লাহর বান্দারা যুবক ভাই এই জন্য তোমাদের হাতে ধরে পায়ে ধরে আমি মুফতি শহীদুল ইসলাম সিরাজগঞ্জের মানুষ আমি তোমাদেরকে বলে যাই রে মা নিজের জন্য ভালো কিছু করে যাও আল্লাহ তৌফিক দান বলি আমিন।